আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল বাজার থেকে একদম পুকুরের শোল মাছ নিয়ে আসছি কিনে। তো এত শীত, কি বলবো প্রিয় ভিউয়ার্স, গ্রামে অলরেডি ঠান্ডা লেগে ভুতুড়ি হয়ে গেছি আমি। শ্বাসকষ্ট, ঠান্ডা, গলা আটকে যায়, কি আর করার। গ্রামে আসছি, সব কিছুর উপভোগ করতে হয়। শীত, ঠান্ডা, গরম সব মিলিয়ে পরিবেশের সাথে খাপ মানিয়ে না চলতে পারলে তো শারীরিক ভালো থাকে না। যাই হোক, ঠান্ডা কাশি যাই হোক, গ্রামের বাড়ি, বাবার বাড়ি আসছি। তো যতই কষ্ট হোক, খুবই আনন্দ হয়েছে এবারের জার্নি। আমার দাম্পত্য জীবনের দীর্ঘ বৎসরে এবছর 19 দিন একটা জায়গায় বেড়াইলাম, মনের মতো আনন্দ করলাম, খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। তো শোল মাছ তো নিয়েছি, এই কাটাকাটি করতেছি একদম। আর এর সঙ্গে বিদায়ের ঘন্টাও বেজে গেছে। শোল মাছ, বিভিন্ন রকমের মাছ, মুরগি এইসব নিয়েছি বাসায় ঢাকায় নেওয়ার জন্য। কারণ আমি তো খাইলাম, আমার পরিবারের অন্য সদস্যরা তো এখানের যে স্বাদ, তারপরে ঘোরাফেরার আনন্দ কিছুই বুঝলো না। তো আমি যেটুক পারছি ওদের জন্য চেষ্টা করছি। ইলিশ মাছ, এইটা খোকা ইলিশ, হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এইটা দুপুরের জন্য ভাজা হবে, আমরা খাবো। আর আমরা যা নেব সেগুলো কাটাকাটি করে সব ফ্রোজেন করে রেখেছি। আর এই দেখুন, মুরগি কষা করতেছি। এইটা একটু গ্রামের স্টাইলে রান্না করে নিয়ে যাব ঢাকায়। আর সঙ্গে এই শোল মাছ করতেছি দুপুরে খাওয়ার জন্য। মনে খুব কষ্ট লাগতেছে, কথাও বলতে পারি না। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করছি, এটাও নদীর, আমি নিয়েছি কিনে, ঢাকায়ও নিব। আর এটা আমরা এখানে দুপুরে খাবো। প্রস্তুতি চলছে ঢাকায় যাওয়ার জন্য। তো একদিন পরে হয়তো ফিরবো ঢাকায়, এখনো বাড়িতেই আছি। তো রান্না বান্না চলছে দুমদাম, সব ফ্যামিলি এক জায়গায় হয়েছে এবার বেড়ানোর, বাচ্চাদের স্কুল বন্ধ, সব কিছু মিলিয়ে আনন্দেই কেটেছে। কিন্তু যারা গৃহিণী, রান্না বান্না অনেক কষ্ট হয়েছে তাদের। সকালে শীতে উঠে রান্না বান্না করে, মেহমানদারি করে, খাওয়ানো, আত্মীয় স্বজন সব একত্র হয়েছে, মহা আনন্দ। সবাই ভাবছে কিছু একটা হয়েছে, আসলে তা না। আমার এমনিতে এবছর খুব ভালো লাগছে। আমি যখনই বের হয়েছি, সংসারের বড় মেয়ে সবাই আমার সঙ্গে ঘুরতে আসছে বেড়াইতে গ্রামের বাড়িতে। তো গ্রামে যখন আসছি, আমার বাড়ির পাশে জীবনানন্দ দাশ, তার যে মিউজিয়াম, তার যে স্থান, সেটা বাকি রাখবো কেন, সেই দানসিঁড়িতে এখানে এসে পড়েছি। এই দেখুন, আমরা 2 বোন, 3 বোন, আমরা ভাগনা ভাগ্নি, ভাইয়ের বউ সব মিলে একেবারে এই জীবনানন্দ দাশের মিউজিয়ামে চলে আসছি একদম সাজবেলা, সন্ধ্যাবেলায়। খুবই ভালো লাগছে, ঘোরাফেরা করছি। একদম সূর্য ডুবি ডুবি হয়ে আসছে, তবু আনন্দ লাগছে। এতটা কাজ, বিশাল পরিবার, রান্না খাওয়া, সারাদিন এই সেই করতে করতে ঘোরার ওদের সময় কম হয়। আমি যখন আসি, আমার সঙ্গে সবাই একটু বের হয় ঘোরার জন্য, ভালোও লাগে, আনন্দও লাগে। তো ঘোরাফেরা করতে করতে একদম হাঁসবেলা হয়ে গেছে। এবার ফিরে যাব বাসার উদ্দেশ্যে সবাই মিলে। আর রাতের বেলা কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। বাসায় ফিরে রাতের বেলা আর কোনো কিছু ভিডিও করিনি। পরদিন সকালবেলা আবার আয়োজন, ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো আমি যে কয়টা দিন থাকছি, চেষ্টা করছি আপনাদের মাঝে একটু একটু করে আমার গ্রাম বাংলার দৃশ্য শেয়ার করার জন্য। এই যে দেখুন, গাছে অনেক চালতা, এখান থেকে 20 থেকে 25টা চালতা কেটে
নিচ্ছি। এই চালটা কেটে গুড় চিনি সব রকম মশলা দিয়ে তারপরে একটা আঠালো আঠালো আচার করতেছি। অনেকগুলো করব, সবাই নিয়ে যাব। ওই দেখুন গাছে এখনো কত রকমের চালতা আছে, কতগুলি চালতা আছে। মুখ জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছি না। যেমন ঠান্ডা কাশি তেমন বিদায়ের দিন, আর কত ভালো থাকবে মন। এইটা বিকেলবেলা কাটাকাটি করতেছি আর রাতের বেলা আচারটা করব। তো কাটাকাটি তো হচ্ছে, আর এই চালতা কাটতে যে কত কষ্ট, কারণ অনেক শুকনা হয়ে গাছ থেকে পড়লে এর ভিতরে আঠালো ভাব থাকে না। আর যদি একটু কাঁচা ভাব থাকে সেখানে আঠালো ভাব বেশি থাকে, তখন কাটতে অনেক কষ্ট হয়। আর হাত কেটেও গেছে কাটতে গিয়ে, তবুও হাল ছাড়িনি। দেখুন 2 বোন মিলে কত কাটাকাটি করে নিছি, একটা ঝুড়ি একটা হাঁড়ি। তো 3 বারে এই আচারটা আমার বানাতে হবে, একবারে এই আচারটা বানানো যাবে না। ওই দেখেন ছেলে আরও বলে চালতা গাছ থেকে পারবে আরও বেশি করে কাটতে, তো এত সম্ভব না। 2 হাঁড়ি আমি নিয়ে প্রথমে সেদ্ধ বসিয়েছি। হালকা একটা কষ আছে, ওইটা ফেলে দেব, ধুয়ে তারপরও সেদ্ধ বসিয়েছি। এবারে পানি ঝরা দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে দেব, ওই মশলাপাতি পাঁচফোড়ন দিয়ে ঢাকার প্রস্তুতি। বললাম না, এই যে পিঠাও চলছে, পিঠা বানানো, পিঠা ভাজা, পিঠা দুধের শিরায় ভেজানো। এই তো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করছি। আমার গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন ফিরে যাব ঢাকায় আমার জন্য দোয়া করবেন, নিরাপদে যেন সড়ক পরিবহন ভ্রমণ করে ফিরে যেতে পারি বাসায়, এই আর কি। আল্লাহ হাফেজ।